এখন রওনা হয়ে গেছে। যাওয়ার সময় প্রতিমধ্যে তাদেরকে আটকানোর চেষ্টা করেছে একজন জুনকর একজন। সে ছিল মুশরিক, সে ছিল মুশরিক, আরবের লোক। সে একটা বিরাট বড় বাহিনী নিয়ে জুনকরের নেতৃত্বে ওই আব্রাহার বাদশার সামনে দাঁড়ানোর চেষ্টা করেছে। আগেই বলেছি আব্রাহার বাদশা অত্যন্ত পাওয়ারফুল ছিল। কেন্দ্রীয় সরকার আবিসিনিয়ার বাদশার কাছে যখন সংবাদ পাঠাইছে যে স্যার আমি এরকম বাইতুল্লাহ ধ্বংস করার জন্য যেতে চাই, অনুমতি তো দিছেই, সাথে সাথে বিরাট বড় একটা হাতি বাহিনী, হস্তি বাহিনী, সেই 8টা হাতির মধ্যে ওই আবিসিনিয়ার বাদশা নিজে ব্যবহার করে যে হাতিটা, মাহমুদ যার নাম, সেই হাতিটাও দিয়ে দিছে ওই অভিযান পরিচালনার জন্য। শয়তানের সমস্ত শয়তানের শিকল এক জায়গায়, সুর রসুনির মতো সব এক জায়গায় না, কথা কয় না। মুসলমানদের বিরুদ্ধে কিন্তু মুসলিম ছাড়াও অমুসলিম যত আছে সব কিন্তু মুসলমানের বিরুদ্ধে ঠিক ওই রকমের একমত। দুর্ভাগ্য হলো আমাদের মুসলমানদের, আমরা কিন্তু একমত না। ওরে মারতেছে তো ওর বাড়ি তো গজন্দপুর, আমার বাড়ি তো বানিখালি। ওরে মারতেছে এতে তো আমার কোনো সমস্যা না। কি আমাদের চিন্তা ভাবনা কিন্তু এরকমই যে ওরে মারতেছে ও তোর বাড়ি গজেন্দ্রপুর, আমার বাড়ি তো বানিয়াখালী, ওরে তো মারতেছে না। এবার কয়দিন পরে ওই লোকটা যখন আমারে মারবে তখন গজেন্দ্রপুরের লোককে আর ঠেকাতে যাবো। আমাদের সমস্যাটা হয়েছে এইটা, ওরে মারতেছে ও তো আমার দলের না, এ তো আরেক দল, দা কষ দিছে কষি। পরবর্তীতে দেখা যাচ্ছে যে আবার আমার উপরে আক্রান্ত হয়েছে। ওই যে 3 জনের আখ্যার গল্প আছে না, কথা কয় না, আখ্যার গল্প আছে না। খবরদার খবরদার মুসলমান, ইসলাম ও মুসলমানদের স্বার্থে গোটা দুনিয়ার সমস্ত মুসলমান আমরা একমত। কথা বলেন ঠিক কি? যা কিছু হোক না কেন, ইসলাম এবং মুসলমানের স্বার্থে, কোরআনের স্বার্থে, ঈমান হেফাজতের স্বার্থে আমরা মুসলমান সব এক ও অভিন্ন। এটা যদি হওয়া যায় তাইলে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো, আর যদি না যায় তাহলে কিন্তু মুসিবত আছে কপালে। কথা বলেন ঠিক কি? চলে আসছে 8টা হাতি নিয়ে, প্রতিমধ্যে রাস্তা আটকানোর চেষ্টা করেছে জুনকরকে ওরা হত্যা করে ফেলাইছে। জুনকর পরাজিত হয়েছে। কুদরতে হাকিম আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে বসে উনি চিন্তা করতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের মর্জি, আল্লাহ পাকের ইচ্ছা। ঘরটা যেহেতু আমার, এই ঘরটাকে আমি অলৌকিকভাবে হেফাজত করব, অলৌকিকভাবে এমনভাবে হেফাজত করব হাজার হাজার বছর পর্যন্ত পৃথিবীতে মানুষ ইতিহাস হয়ে থাকবে, মানুষ স্মরণ করবে। কথা বলেন ঠিক কি না? ওই জায়গায় কোনো মানুষের সহযোগিতার প্রয়োজন নাই। ঘরটা যেহেতু আমার, সুতরাং আমি হিফাজত করব। কুদরতে হাকিম আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর আল্লাহ হিফাজত করবেন। এইভাবে করতে করতে আসতে যখন আমাস নামক এলাকায় যখন চলে আসছে, ওই এলাকার সর্দারের নাম হলো হাবিব ইবনে আবি তুফাইল। এই নুফাইল ইবনে হাবিবের এলাকায় যখন চলে আসছে, নুফাইল ইবনে হাবিব বিরাট বড় একটা বাহিনী নিয়ে আবরাহকে প্রতিরোধ করার জন্য চেষ্টা করতেছেন। কিন্তু এখানেও আবরাহার হাতে এই বিরাট বড় বাহিনী পরাজিত হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। কিন্তু এই জায়গায় নুফাইল বিন হাবিবকে আবরাহার বাদশা তাকে জীবিত রেখেছেন পথ দেখানোর জন্য। সৌদি আরবের এই মরুভূমির মধ্যে পথ দেখাতে হবে, পথ দেখানোর জন্য একজন স্থানীয় রাহাবার দরকার আছে কি আছে না? ওরে কয় তোরে মারতেছি না, তুই রাস্তা দেখা কিভাবে কাবা শরীফ পর্যন্ত যাওয়া যায়। রাস্তা দেখাইছে এই নুফাইল বিন হাবিব, রাস্তা দেখাই নিয়ে আসতেছে। আস্তে 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 বনি সাকিব গোত্র তায়েফে অবস্থিত বনি সাকিব গোত্রের কাছে আসছে। এই বনি সাকিব গোত্রের সর্দারের নাম হলো আবু রেগাল। এই সর্দারের কাছে চলে আসছে। আসার পরে বনি সাকিব গোত্র পিছনের 2 বাহিনীর পরিণতি দেখে এরা চিন্তা করেছে এই বাদশার মোকাবেলা করার দরকার নাই, ও হেতু আত্মহত্যা না করে আমরা সন্ধি করে নিই। কথা বুঝতেছেন বাজার? সন্ধি করে নেই। তা কিভাবে সন্ধি করে নেব? ওরা আবার সদ্য কয়েকদিন আগে একটা মন্দির বানাইছে, লাত মন্দির। লাত আমাদের বর্তমান সময়ে দেখেন না, শিব মন্দির, গণেশ মন্দির, হনুমান মন্দির ইত্যাদি ইত্যাদি মন্দির আছে না এরকম বিভিন্ন নামে। ওই সময় ওই লাত মন্দির, মানাত মন্দির, উজ্জা মন্দির, এরকম এক এক দেবতার নামে এক একটা মন্দির। ওই লাত মন্দির নতুন বানাইছে, মেলাটা অনেক টাকা খরচ করে। চিন্তা করতে এটা যদি বিধ্বস্ত হয়ে যায়, তখন বলতেছে যে স্যার আমরা আপনার মোকাবেলা করতে চাই না, আপনার সামনে আমরা দাঁড়াচ্ছি না, আপনার যা মনে চায় তাই করেন, আমাদের এই মন্দির যেন ক্ষতিগ্রস্ত না হয়। বাদশা ওদের কথা মেনে নিছে এবং আবু রেগালকে বনি সাকিব গোত্র ইনার রাহাবারি করার জন্য পাঠাই দিছে। তায়েফ পর্যন্ত চলে আসছে বাহিনী বাইতুল্লাহ ধ্বংস করতে। বিরক্ত হচ্ছেন না তো? এবার চলে আসছে তায়েফে।
তায়েফের থেকে মক্কা মুকাররমার বেশ কিছু দূরে 5 কিলোমিটার, 3 কিলোমিটার, 7 কিলোমিটার, 9 কিলোমিটার, এই কয়টা বর্ণনার মধ্যে আসছে এত দূর পর্যন্ত দূরে মাগমাস নামক একটা জায়গা। মাগমাস, এই মাগমাসের মধ্যে মক্কার মানুষের উট বিচরণ করে, উট চড়ায়, অর্থাৎ উটের চারণভূমি হলো ওইটা। ওই জায়গায় আসার পরে আমার নবীর দাদা খাজা আব্দুল মুত্তালিবের 200 উট, এই 200 উট কিন্তু ওই আবরাহার বাদশা গ্রেফতার করে নিছে, নিজের কবজায় নিয়ে নিছে। নিজের কবজায় 200 উট নিয়ে নেওয়ার পর আবরাহার বাদশা ওইখান থেকে খোঁজ খবর নিতেছে মক্কার অবস্থাটা কি, ওইখানে যে আমি যাবো তাহলে পরিস্থিতি কি একজন দেখে আসো। হানাতা নামক একজন ব্যক্তিকে দুধ বানাইয়া ওই সময় পাঠাই দিছে মক্কার অবস্থা যাচাই করার জন্য। নাম হলো হানাতা। এই লোকটারে পাঠাইছে মক্কায়। এই লোকটা এসে জিজ্ঞাসা করতেছে, খোঁজ খবর নিতেছে, যার কাছেই জিজ্ঞাসা করে সেই ব্যক্তি লিডার খাজা আব্দুল মুত্তালিবের বাড়ি দেখায় দেয়। তাই আমাদের কুরাইশদের লিডার হলো খাজা আব্দুল মুত্তালিব, তার বাড়ি ওই যে ওইদিকে যাও। এইভাবে করতে করতে লোকটা যখন খাজা আব্দুল মুত্তালিবের দরজায় গিয়ে করাঘাত করলো, করাঘাত করার পরে যাবতীয় সমস্ত ঘটনা খুলে বলেছে। এই বাহক পাঠানোর, এই দুধ পাঠানোর উদ্দেশ্য ছিল এই দুধ গিয়ে বলবে, ও খাজা আব্দুল মুত্তালিব, বাইতুল্লাহ ধ্বংস করার জন্য আব্রাহার বাদশা আসতেছে। যদি তুমি এই আব্রাহার বাদশার সামনে দাঁড়ানোর চেষ্টা করো তাহলে তুমিও শেষ হয়ে যাবা, তোমার বাইতুল্লাহ শেষ হয়ে যাবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আর যদি তুমি আব্রাহার বাদশাকে সহযোগিতা করো অথবা আব্রাহার বাদশার মোকাবেলা করার চেষ্টা যদি না করো তাহলে তোমার কোনো ক্ষতি হবে না। সে আসবে শুধুমাত্র বাইতুল্লাহ শেষ করে দিয়ে চলে যাবে। ওই সময় খাজা আব্দুল মুত্তালিব একটা কথা বলছিলেন, না, বাইতুল্লাহ রক্ষা করার কোনো চিন্তা, কোনো সাহস, কোনো ভাবনা আমার মাথার মধ্যে নাই। শুনি অমনি অনেকে মনে মনে চিন্তা করতেছেন যে তো আসলে বেকায়দা একটা ভীষণ একটা খারাপ লোক ছিল, যে আল্লাহর ঘর রক্ষা করার চেষ্টা করতেছে, এই মনে করতেছেন আপনি। খাজা আব্দুল মুত্তালিবের ওই সময় ঈমান দীপ্ত যে ভাষণ ছিল, তা আজকে আমি আপনি এবং আমরা যে মানের মুসলমান, তা আমরাও ওই ঈমান দীপ্ত ভাষণ দিতে পারি না। আব্দুল মুত্তালিব বলতেছে, ঘর হলো তার, এই ঘর রক্ষা করার দায়িত্বও তার। ধরে বলেন আল্লাহু আকবার। এই ঘর আমি রক্ষা করা কি? আব্রাহার বাদশার সামনে দাঁড়ানোর মতন সৈন্যবল, জনবল, ধনবল, যোগ্যতা বল, কোনো বল আমার নাই। আমি কিভাবে দাঁড়াবো আব্রাহার বাদশার সামনে? আমার তো দাঁড়ানোর প্রয়োজন নাই। ঘর যার, উনি বুঝবেন যে কিভাবে এই ঘর রক্ষা করা যায়। হানাদার খুব পছন্দ হয়েছে প্রস্তাবটা, কয় তাহলে চলেন, বাদশা এই কিছু দূর অপেক্ষা করতেছে, ওইখানে আপনাকে নিয়ে যাই, ওনার সঙ্গে সাক্ষাৎ করাই দিব। বাজান, দেশের প্রধানমন্ত্রী যেখানে থাকে ওইটাই কিন্তু তার গণভবন, ওইটাই তার বঙ্গভবনে পরিণত হয়ে যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? রাজধানী হলো ঢাকা। আমার দিকে লক্ষ্য করেন বাজান, ছোট বাচ্চা না, এদিকে খেয়াল করেন। রাজধানী হলো ঢাকা। এখন দেশের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী যদি খুলনায় এসে সার্কিট হাউসে থাকে, তাহলে তার এইখানে বসে সে রাষ্ট্র পরিচালনা করতে পারে কি পারে না? কথা কয় না। আরে বর্তমান সময় তো আরো সহজ, ভার্চুয়াল কনফারেন্স করে বলে দিলে তো কথা, রাষ্ট্র চালানো হয়ে যায়। সহজ না? কথা কয় না। এখন উনি আসছেন ওই জায়গায়, ওনার জন্য যে শাহী সিংহাসন যা কিছু আছে সব সাজানো। খাজা আব্দুল মুত্তালিব ওইখানে যখন গেছেন, ইতিহাসের কিতাবের মধ্যে লেখে, আল্লামা ইমামউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন, আমার নবীর দাদার কুরাইশ বংশের রক্তের একটা জৌলুস আছে কি আছে না? কথা কয়। তাই যে কুরাইশ বংশের এই ঐতিহ্যপূর্ণ চেহারা দেখে আব্রাহার বাদশা নিজের শাহী সিংহাসনের থেকে নেমে চলে আসছে, অভ্যর্থনা জানানোর জন্য চলে আসছে। আসার পরে তারা ধরে নিয়ে যেয়ে বসাইছে। সামনে বসানোর পরে বলতেছে যে বলেন আপনি কি জন্য আসছেন, আমি কি করতে পারি? আপনি কি জন্য আসছেন, আপনার জন্য আমি কি করতে পারি? খাজা আব্দুল মুত্তালিব একদম মুস্কি মুস্কি হাসি হাসি ভাবে বলতেছে, আমার যে 200 উট গ্রেফতার করেছেন ওই উটগুলা ছেড়ে দিন। আপনারা মনে হয় কথার ওজন বুঝতে পারেন না। কুরাইশ বংশের লিডার, সর্বশ্রেষ্ঠ বংশ মর্যাদার অধিকারী পৃথিবীতে খাজা আব্দুল মুত্তালিব আব্রাহার বাদশার সঙ্গে সাক্ষাৎ করতে গেছে। হাসিনা এই রাষ্ট্রপ্রধান একজন ডক্টর ইউনুস মনে করেন সার্কিট হাউসে চলে আসছে। আসার পরে আপনি একজন গেছেন, আমি একজন ব্যানওয়ালা গেলাম ওইখানে। যাওয়ার পরে জিজ্ঞাসা করতেছে আপনার কি প্রয়োজন? স্যার আমার 2 কেজি চাইল হইলে হয়। কথা কম।
সেই রকমের রয়ে গেছে না, আমার 5 কেজি গম দেবেন একটু লাইন করে, এটি হইলে মনে হয় ভালো হয়। তা ওইখানে খাজা আব্দুল মুত্তালিবকে জিজ্ঞাসা করতেছে আপনি কি জন্য আসছেন বলেন। তখন খাজা আব্দুল মুত্তালিব বলতেছে আমার যে 200 উট আপনার সৈন্যরা ধরে নিয়ে আসছে, ওই উটগুলো ছাড়াইতে আসছে। তখন ওই বাদশাহ বলতেছে যে আপনার চেহারা সুরাত এবং আভিজাত্য দেখে আমি মনে করেছিলাম যে আপনি আমার কাছে অনেক বড় কিছু একটা বলবেন, কিন্তু আপনি সামান্য ফালতু মামুলি 200 উটের কথা বললেন।